Aggiungo male piace la racconto questa cosa. গুড মর্নিং, আমি দোলা। আমার আরও একটা নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। আশা করছি তোমরা যে যেখান থেকে আমার ব্লগটা দেখছো সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। আজকে শনিবার সকাল থেকেই আমি আমার ব্লগটা শুরু করলাম। চলো সঙ্গে থাকো, সারাদিন কী করছি না করছি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আমার ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও আর কমেন্ট করে জানাতে ভুলো না। সকালে ঘুম থেকে উঠেই স্নান করে আগে কাপড়গুলো মেলতে চলে এলাম, কারণ ওয়েদারের একদমই ঠিক নেই, কখন রোদ আসে কখন বৃষ্টি। তাই আগে কাপড়টা মেলিয়ে দিচ্ছি, যেন রোদের বৃষ্টি চলে এলেও কাপড়গুলো যেন ভিজে না থাকে। কদিন বৃষ্টি হওয়াতে এমনিতেই প্রচণ্ড সবার একদম নাজেহাল অবস্থা, কাপড় নিয়ে এখান থেকে ওখানে এখান থেকে ওখানে। সকালে প্রতিদিনই ওই পাখিগুলোকে খাবার দিয়ে যায়। তোমরা আমার রেগুলার যে ব্লগ দেখো জানো, আর নতুন যদি হয়ে থাকো তাই বলছি, এই পাখিগুলোকে রোজও সকালবেলা খাবার দিয়ে যায়। আর এখানে পায়রা আছে, পায়রাগুলো ওই পাশের বাড়িরই, সবুজ টিনে যে গিয়ে বসলো ওই বাড়িরই, কিন্তু যখন রোজ সকালে চলে আসে এখানে, ও যখন খাবার দেয় তখন বেশ ভালো লাগে। তবে আজকে কিন্তু একটু কম আছে, অন্যদিন আরও অনেক বেশি পাখি থাকে। পায়রাগুলো যা আছে কিন্তু অনেক বেশি পাখি থাকে, অনেক রকমের পাখি থাকে। আজকে একটু কম আছে। ঘড়িতে বাজছে এখন 7:45, তার ওরা এখনো ঘুমাচ্ছে, এখনো ওঠেনি। স্কুল নেই তো, তাই ওর বাবা যাওয়ার পরই ওদের ডাকি, আগে থেকে ডাকি না। এখন ডেকে দিলাম, ওই আস্তে ধীরে উঠে যাবে, তাও সেই 8:30 বাজাবে। যাকে উঠুন, স্কুল না থাকাতে একটু ওদেরও একটুখানি রেস্ট দেওয়া দরকার। আর তোমাদের গতকালই বলেছিলাম যে এই গাছগুলোকে আমি ঠিক করব। সবগুলো গাছ আমার নষ্ট হয়ে গেছে বৃষ্টিতে, টানা সপ্তাহেরও বেশি বৃষ্টি হয়েছে। এত বৃষ্টিতে গাছগুলো আমার সব নষ্ট হয়ে গেছে, আর ঘাস জমে গেছে। তোমাদের এর আগেও দেখিয়েছিলাম, কিন্তু এত ঘাস, টবগুলোর মধ্যে অনেক ঘাস হয়ে গেছে। ঘাসগুলো দেখতেও যদিও বৃষ্টির মধ্যে বেশ সুন্দর লাগছিল। সেটাকে টবটা এখন পরিষ্কার করে নিচ্ছি, আর এই যে কদিন রোদ থাকবে, রোদে টবের মাটিটাও বেশ শুকনো হয়ে যাবে। আর এর মধ্যে পরে আমি আবার আরেকটু সার মাটি দিয়ে আবার নতুন করে চারা বুনবো। আর এই ফুল গাছটা, এই গাছটার মধ্যে পাতাগুলো কেমন যেন সাদা সাদা একটা এই ফুল গাছে হয়, সাদা কেমন হয়ে যায় যেন, একটা পোকা হয়। ওই পোকাগুলো আমি যেই পাতার মধ্যে ছিল সেই পাতাগুলো ছিঁড়ে ফেলেছি। আর একটা ডগার মধ্যেও ছিল, তো ডগাটাও ছিঁড়ে ফেলেছি, ফেলে পরিষ্কার করে দিলাম। গাছটা বেশ এখন পরিষ্কার লাগছে। ওই সাদা পাতাগুলো থাকলে না গাছটা নষ্ট হয়ে যায়। আর এই ফুল গাছটা পুরোটাই নষ্ট হয়ে গেছে বৃষ্টির জন্য। অ্যাকচুয়ালি এই ফুলটা ওরকম থাকে না, এই ফুলের মধ্যে জলটা জমে যায়, আর জলটা জমে গেলে ভারী হয়ে যায়, ভারী হয়ে গিয়ে ফুল গাছটা পড়ে গেছে। আর এই বীজের থেকে, এই গাছগুলো কিন্তু ওই ফুল গাছের বীজের থেকেই হওয়া। অনেকগুলো গাছ হয়েছে ওখানে, চারা গাছ। আমি পরে অন্য টবে লাগাবো। আর এখন যে গাছটা দেখছো, এই গাছটাও একই অবস্থা, ওই সাদা সাদা পাতা হয়ে গেছে, কেমন পাতার মধ্যে কেমন সাদা সাদা, আর ফুলগুলো কালো কালো হয়ে গেছে। তাই ওই ফুলগুলো আমি ফেলে দিলাম। আর এই ফুলগুলো ভালো আছে, যে কয়েকটা ফুল দেখতে পাচ্ছ এই ফুলগুলো ভালো আছে। বাকি সব কালো পাতা আর সাদা সাদা হয়েছে, ওই পাতাগুলো সব পরিষ্কার করে একদম সবগুলো টব আমি পরিষ্কার করে নিলাম। আর এই ফুল গাছটা, এটার মধ্যে সব থেকে বেশি জঙ্গল হয়ে আছে, একদম প্রচুর, অনেক ইসে। আর এই ফুল গাছটা ফুলের মধ্যেই গাছ, অবাক করার কাণ্ড। ফুলের যে বীজ বেরিয়েছে, সেই বীজের থেকে ওই বীজে ডালের মধ্যেই আবার নতুন করে পাতা গজিয়েছে। সেই ওটা ওভাবেই রেখে দিলাম, ওখান থেকে চারা গাছ হবে আবার বীজ পড়ে, ওটাই আবার নতুন করবে। দেখো বেশ সবুজ, সবুজের মধ্যে একটু একটু লাল লাল। এই টবগুলোর মধ্যে আমি আবার চারা বুনবো।
কাটা ছিল তখন কতগুলা ছিল, 2 হাতে ধরে আনছি, আর এখন শুকায় একটুখানি হয়ে গেছে। হ্যাঁ, ও তো কপালটা ভালো যে বৃষ্টি হয় নাই রাত্রে। হ্যাঁ, তো একটুখানি হয়ে গেছে গা। আমার ব্লগটা এই অবধি কেউ দেখছো কি না জানি না, যদি দেখে থাকো তাহলে কিছু কথা বলছি, যদি ভালো লাগে কথাগুলো শোনো, আর যদি দেখে থাকো তাহলে মানে কমেন্টে জানিও। ওই টবগুলো পরিষ্কার করে এলাম, আর রান্নাঘরের কোনো কাজ করিনি বলতে বাসন মাজা হয়ে গেছে, বাসন সব দিয়ে ভাই মেজে নিয়েছে, আর রান্না বান্না তো পরে হবে, এখন শুধু চায়ের পালা মানে কমপ্লিট। আর ছেলেদের ডেকে দিলাম, আবির উঠে গেছে, ও খেয়ে দিয়ে পড়তেও বসে গেছে। আয়ান এখনও ওঠেনি বলতে উঠেছে, কিন্তু ব্রাশ হাতে নিয়ে বসে আছে, ওর কাজ আস্তে ধীরে করবে। আর এদিকে আমি বিছানাপত্রটা গুছিয়ে নিচ্ছি। আজকে একটা ব্লগ দেখলাম, মানে আমাকে একজন কমেন্টে জানালো যে এই ধরনের ব্লগ করলে তোমার ভিডিও তাড়াতাড়ি ভাইরাল হবে। তা আমি দেখলাম ব্লগটা, আমি আগে দেখিনি, কমেন্টটা করার পর আমি গিয়ে দেখলাম চ্যানেলটা দেখলাম, মানে হাজব্যান্ড ওয়াইফ দুজনে মিলে করছে, খারাপ বলবো না, কিন্তু খারাপ বলবো না বললেও ভুল হবে। আমি যে মানে কয়েকটা ভিডিও দেখলাম, আমার সত্যি বলতে ভিডিওগুলো আমার একদমই ভালো লাগেনি, একদম মানে মুখের ভাষার কোনো ঠিক নেই, জঘন্য ভাষা, আমার ভালো লাগেনি। তোমরা যদি দেখে থাকো আমার চ্যানেলের নামটা যদিও এখন মনে নেই। হাজব্যান্ড ওয়াইফ মিলে ভিডিও করলে সত্যি ভিডিওগুলো ভালো হয়, দেখতে ভালো লাগে, যারা দেখে তারা মজা পায়, সত্যি যারা দেখে মজা পায়। হাজব্যান্ড ওয়াইফের খুনসুটি এগুলো সত্যি ভালো লাগে, কিন্তু ওই চ্যানেলের মধ্যে আমি যা দেখলাম ওখানে খুনসুটি ছিল না, ওখানে মানে বেশিরভাগটাই মানে একটু ভালগার টাইপেরই ছিল, আমার একদমই ভালো লাগেনি ওই ধরনের কথাবার্তা। মানে ঠিক আছে, রাগারাগি হতেই পারে, হাজব্যান্ড ওয়াইফের মধ্যে রাগারাগি হতেই পারে, কিন্তু তাই বলে ওই মানে মুখের ভাষা খারাপ করে ওইভাবে আমার একদমই ভালো লাগে না। তাই আমার ভিডিও ভাইরাল হচ্ছে না হোক, আমি এমনিই ঠিক আছি, আমার ওই 50-60টা ভিউজ হচ্ছে, তাই ঠিক আছে। যাকে বিছানা গোছানো কমপ্লিট, আর এই চাদরটা দিয়ে রাখলাম এর উপর, কারণ আয়ান এখনও টিফিন করেনি, ও টিফিন করবে তাই দিয়ে দিলাম, তা নাহলে আমার ওই চাদরটা নোংরা করবে। চলো, এটাই বলার ছিল যে মানে খারাপ ভিডিও করলে তাড়াতাড়ি ভাইরাল হওয়া যায়, আর খুব কমই ভালো ভিডিওগুলো ভাইরাল হয়, তার মধ্যেও যদি একটু রোমান্টিক থাকে সেগুলোও ভাইরাল হয়। মানে হয় একদম খারাপ করো, তাহলে রোমান্টিক করো, তাহলে ভাইরাল হবে। আর আমার মতো এরকম সাদামাটা ভিডিও কোনোদিনই ভাইরাল হবে না জানি, কিন্তু তবুও ভালো লাগে, মানে চলে আসছি এখানে আর এই জায়গাটা ছাড়তে পারছি, তাই ভিউজ হোক না হোক তোমাদের সঙ্গেই থাকবো। সকালের কাজকর্ম কমপ্লিট করে সকালের খাওয়া দাওয়া মানে টিফিন সবার মোটামুটি হয়ে গেছে। আমি এখানে একটু বসে মোবাইল দেখছিলাম, তা দি ভাই আমাকে রুটি এনে দিল একটা, আমিই করেছিলাম রুটিটা, আবির খেয়ে টিউশন গেল, আর রুটি করা ছিল, আমি খাইনি, তো দি ভাই এখানে রোলের মতো করে এনে দিল সস দিয়ে বাচ্চাদের মতো, তো ওটাই করে খাচ্ছিলাম বসে বসে। আর তারপরে চলে এলাম রান্নাঘরে, কিছুক্ষণ মোবাইল দেখলাম, মানে মোবাইল দেখাটাও তো এখন কাজ। আর এখানে এইগুলো রান্না হবে আজকে, আর এই দেখো আমাদের গাছের ঝিঙে, এগুলো আজকে এইগুলো রান্না হবে, কাঁচা কলার কোপ্তাকারি হবে, পাট শাক হবে, ডাল হয়ে গেছে, আর এই মৌসুমিগুলোও নিয়ে আসছে, মৌসুমিগুলো একটু খারাপ, মানে একটু শুকনো শুকনো মতো, মানে একদম তরতাজা না, তাই একটু দাম কম, আর কাঁচা কলা কেটে হাত কালো হয়ে গেছে। মৌসুমিটা একটু কম দামে পেয়েছে তো তাই অনেকগুলো নিয়েছে, আর একটু শুকনো শুকনো মানে ভেতরটা একটুখানি রস্ট কম, মানে তবু সবগুলো না, কয়েকটা, ওগুলোই একটু বেশি করে কেটে দিচ্ছি। ওর বাবা চলে আসছে, ওকে দিব এখন একটু খাওয়ার জন্য। আজকে মানে এখন তো আম নেই, কাঁচা আম নেই, তো এখন এটা নিয়ে আসছে, তাই এটাই দিলাম। দেখো পাহাড় থেকে নামছি আমি, সিঁড়িটার কন্ডিশন খুব খারাপ, ভয়ে ভয়ে নামছি আমি সিঁড়িটা দিয়ে, বাগানে যাবো ওর সঙ্গে, ও কাঁঠাল নামাবে গাছ থেকে, আমি সঙ্গে যাচ্ছি। পেঁপে গাছটাও কেমন হচ্ছে, কাটে ফেলছে,
আচ্ছা রাখো জায়গা। এগুলো দেখো, এগুলো কাঁকরোল গাছ। ঝিঙে গাছও ছিল, একটাও ঝিঙে হয়নি, না একটাও না, একদম শুরুতে দুটো হয়েছিল, পরে আর হয়নি। আর কাঁকরোল নিয়ে যাই না, এইসব কাঁকরোল গাছ। এখানে কতগুলো কলার চারা উঠছে। চলো, নামিয়ে নিল কাঁঠাল। এবার ঘরে নিয়ে রাখবো, দেখা যাক কবে এটা পাকবে। পাকেনি কিন্তু, একদম কাঁচা কাঁঠাল এখনো, পাকার জন্য ঘরে রাখবো। চলে এলাম সোজা রান্নাঘরে। আর এদিকে রান্না আমার মোটামুটি কমপ্লিট। শাকটা হয়ে গেছে, সবজিটাও হয়ে গেছে, শুধু বড়াটা ভাজবো আর অ্যাড করবো। ওর সঙ্গে চলে গেলাম একটু ওখানে। অ্যাকচুয়ালি ওখানে মানে না করেছিল, তবু একা একা গাছে উঠবে, তাই আমি ওর সঙ্গে একটু চলে গেলাম। আর জঙ্গলে গিয়ে আমাকে কতগুলো মশা কামড়েছে, অনেকগুলো মশা কামড়েছে। মানে এক জঙ্গল না, একে তো জঙ্গল, তার মধ্যে এই বৃষ্টির পরে জঙ্গলে গেলে আর তার মধ্যে মশা আমাকে একটু বেশিই ভালোবাসে। যেখানেই যাই 10 জন যদি দাঁড়াবে আমাকে কামড়াবে, বাকি 9 জনকে বাদ দিয়ে। যাকে আমার সুগার টেস্ট করলে হয়তো সুগার ধরা পড়বে। আর এখানে তরকারির নুনটা দেখার জন্য দিদিভাইকে ডেকেছিলাম। দেখো আজকে কি কি রান্না করলাম। একটু আজকে থালাটা একটু সাজিয়ে, রোজই সাজিয়ে গুছিয়ে দিই, তো এভাবে মানে থালার মধ্যে বাটি তুলি না, তো আজকে একটু থালার মধ্যে বাটিটা তুলে দিলাম, দিয়ে একটুখানি ফটো তুলবো, তো তাই। আমিও ভাইরাল হতে পারতাম, আমার সোনা যদি একটু আমার সঙ্গে ভিডিওটা করতো। ও তো সামনেই আসে না, জানোই তো। আর যতটুকু আসেই দেখোই তো, মুখটা কেমন করে গম্ভীর করে রাখে, ওরকম করলে হয়। আজকে যেই চ্যানেলের কথা বললাম, চ্যানেলটার নামটা আমি নেক্সটে যদি মনে থাকে বলবো। মানে কি বলবো আর, যখন তোমরা দেখবে নিজেরাই বুঝবে। চলো, ও খেয়ে নেবে, তারপর বাচ্চাদের খাওয়াবো। আর এই ফটোগুলো দিয়ে ব্লগটা শেষ করলাম, কারণ ব্লগটা আগে আর কন্টিনিউ করিনি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আবার প্রচণ্ড গরম পড়েছে, তো নিজের খেয়াল রেখো। আসছি। আমার ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে, আবারও বলছি, যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, কমেন্ট করে জানিয়ে দিও। টাটা, গুড নাইট।